সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রত্যেকটা জেলা শহরে যে চাষি ভাইরা রয়েছেন, সেই চাষি ভাইদের জন্য কিন্তু আসলে ভিডিওটা অবস্থান করা। আপনারা দেখছেন যে এখানে যে জমিটা প্রস্তুত করা হয়েছে, প্রথমে আপনার এইটা চাষ করে নেওয়া হয়েছে। এরপরে হচ্ছে আপনার কিছু ছত্রাক, মাটি ছত্রাক যেমন পোকা মাকড় যেন মরে যায়, সেইভাবে আপনার মাটিটা শুকিয়ে নিয়ে চারাটা যখন শুকানোর পরে কিন্তু চারাটা লাগানো হয়েছে। লাগানোর পরে কিন্তু সেচ দেওয়া হয়েছে। এই সেচের পরে যেই অবস্থায় আছে সেটা কিন্তু আপনাদের মাঝে কিন্তু আমি উপস্থান করলাম। এখন আপনারা করবেন কি, এটা যখন মাটি একবারে যখন সেচ দরকার প্রয়োজন হবে আপনাদের, তখন আপনারা সেচ দেবেন। সেচ দেওয়ার পরে কিছু বেশিরভাগ আপনি সবসময়ের জন্য পটাশটা আর এবং আপনার হচ্ছে ফসফেটটা ব্যবহার করতে হবে। ফসফেটটা বেশি ব্যবহার করতে হবে, পটাশটা কম ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এইটা হচ্ছে যে সবসময়ের জন্য ইউরিয়ার ভাগটা আপনারা কম দেবেন। গাছের বলাবল যেন আপনার টিকে থাকে, সেই ক্ষেত্রে সেইভাবে আপনাদেরকে অনুযায়ী আপনাদেরকে ইউরিয়াটা মারতে হবে। এর সব কিছু A to Z আমার লিঙ্কে দেওয়া আছে। আপনারা লিঙ্কে যেয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আসলে এটা কতটুকু সার লাগে এবং কতটুকু কী লাগে, সকল কিছু তথ্য আমি কিন্তু লিঙ্কে দিয়ে রাখছি। সো আপনারা প্রথমে করবেন কি, এইভাবে হচ্ছে যে সার দিবেন। আর আপনারা 20 দিন পর পর 2 থেকে 2.5 মাস কিন্তু আপনার এই সেচের প্রয়োজন লাগবে। সো সেই ক্ষেত্রে অল্প অল্প করে আপনারা এই ফসফেটটা মারবেন এবং পটাশটা যদি নাও মারেন তাও চলবে, সমস্যা না। কিন্তু লাগানো শেষ আছে যে আপনার চাষের ভিতরে যদি পটাশটা দেন তাহলে সব থেকে ভালো হয় আর কি। সো এটা তেমন একটা মানে হচ্ছে যে ইউরিয়া লাগেই না এক হিসাবে, মানে ইউরিয়াটা আপনার প্রয়োগ মতন আপনি দিবেন। সো আরেকটা কথা হচ্ছে, আপনি 4 ফিট বাই 4 ফিট আপনার এই চারাটা রোপণ করতে হবে। আপনি এক বিঘে ভুঁইতে 400 কলা গাছ লাগাবেন, 420 থেকে 30টা, এবং চারা রোপণ করবেন। সো এই ভিডিওটা আপনাদের জন্যই ছিল। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।